একটা তারকে যখন প্রসারিত করা হয় তখন আমরা কাজ করি, কতটুকু কাজ করি, এর কারণে কতটুকু শক্তি এখানে সঞ্চিত হয়, এই রিলেটেড প্রায় প্রশ্ন আসতে আমরা দেখি পরীক্ষায়। তো চলো এই টপিকটা সম্পর্কে একটু ঝালিয়ে নিই। প্রথমত আমি একটা তার নিব। তার আসলে সিলিন্ডার আকৃতিরই হয়, তোমরা জানো তারের আকৃতি হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে, আমি এভাবে লিখছি, আমি তোমাদের আমার বোঝানোর সুবিধার জন্য। আচ্ছা, এটা হচ্ছে এটা তার, ঠিক আছে, এটা একটা তার। তো তারের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা মনে করছি এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। তারের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল লেটারে এল। আর তারের যে ব্যাসার্ধ দেখতে পাচ্ছ, তারের যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ দেখা যাচ্ছে, তারের ব্যাসার্ধ বা এই যে ব্যাসার্ধটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তারের দৈর্ঘ্য ক্যাপিটাল লেটারে এল, তারের ব্যাসার্ধ হচ্ছে স্মল লেটারে এল। তারের ইয়ং এর গুণাঙ্ক, তারের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে ওয়াই। ঠিক আছে, আবার আমরা একটা সূত্র জানি, ওয়াই সমান এফ বড় এল এ ছোট এল। এটা আমরা জানি। এফ হচ্ছে, তুমি তারকে যে প্রসারিত করবা তার জন্য তো নিশ্চয়ই একটা বল প্রয়োগ করবা, তাই না, ওই বলটা এফ। এল, এল হচ্ছে তার আদি দৈর্ঘ্য। এ হচ্ছে এই যে তারটা নিয়েছো তার তো একটা ক্ষেত্রফল আছে, ক্রস সেকশনাল এরিয়া এ। তো আমরা জানি ক্রস সেকশনাল এরিয়া তারের ক্ষেত্রে পাই আর স্কোয়ার, আমরা জানি, এটা লিখে দিলাম। স্মল এল যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি, মনে করো এটাকে টেনে দ্বিগুণ করে ফেলেছো। টেনে যদি দ্বিগুণ করে ফেলো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এল, মানে এটার দৈর্ঘ্য এখন আছে এল, টানতে টানতে এটাকে টুয়েল করে ফেলছো, তাহলে দৈর্ঘ্য বাড়ছে কত, এল পরিমাণ বেড়ে গেছে। এই যে এটাই হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন, তুমি যেটাই বলো। এখন আমি এই তারটাকে লম্বা করব, এই লম্বা করার জন্য মানে বল প্রয়োগ করব। তো দেখো আমি বল প্রয়োগ করছি, যখন আমি বল প্রয়োগ করলাম দেখা গেল এটা মোটামুটি লম্বা হয়ে গেল। এই যে এই তারটা লম্বা হয়ে গেল, দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে তারটা লম্বা হয়ে গেল। তো এই তারটা লম্বা হয়ে কতটুকু হয়েছে, তারটা লম্বা হয়ে এল পরিমাণ বাড়ছে। ঠিক আছে, দৈর্ঘ্য বাড়ছে। তা আমি এটার উপর কত বল প্রয়োগ করলাম, আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। তো আচ্ছা বলো তো, এটার আগের দৈর্ঘ্য ছিল কত, এই জায়গায়, এই জায়গায় যখন ছিল তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়নি, জিরো। যখন এখানে আসছে তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে কত, এল পরিমাণ। এটা আসলে এই পার্ট দিয়ে বোঝাচ্ছি দৈর্ঘ্যের পরিবর্তন এল হয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন হয়নি। এখানে থাকাকালে দৈর্ঘ্যের পরিবর্তন হয়নি, এখানে আসার পর তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে স্মল এল। আমি বল প্রয়োগ করেছি কত, এফ। তো মনে করছি এই এফ পরিমাণ বল প্রয়োগের কারণে প্রথমে প্রথমে ইনিশিয়ালি তারটা এতটুকু সরে আসছে। কতটুকু সরে আসছে, মনে করো ডিএল পরিমাণ সরে আসছে। এই তারটা ফার্স্টে ডিএল পরিমাণ সরছে এফ বলের কারণে। নিশ্চয়ই আমি এখানে একটা কাজ করেছি, এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে ডিডব্লিউ। ডিডব্লিউ কেন, ছোট কাজ। ছোট কাজ কারণ ছোট সরণ, বল ইন্টু সরণ লেখা যায়, বল ইন্টু সরণ। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখালাম ডিডব্লিউ সমান এফ মানে কি লেখা যাবে, এই এফ মানে লেখা যাবে ওয়াই এ স্মল এল। দেখো ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই এলটা নিচে চলে আসবে ক্যাপিটাল এল, এখানে ডিএল লেখা যায়। এবার আমি সমাকলন করব, কারণ আমার টার্গেট কিন্তু ডিএল সরানো নয়, আমার টার্গেট হচ্ছে এখান থেকে এখানে আনা, মানে জিরো থেকে এল পর্যন্ত সম্প্রসারণের জন্য কৃতকাজ আমি বের করছি। তাহলে এই ক্ষেত্রে আমাকে লিমিট দিতে হবে। আমরা যদি লিমিট ইউজ করি তাহলে কি পাচ্ছি, দেখো সামেশন অফ ডি ডব্লিউ সমান সামেশন অফ ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, আর এদিকে ডিএল লেখা যায়। এটা শুরু হচ্ছে থেকে, জিরো থেকে, শেষ হচ্ছে কোথায়, স্মল এল এ। কারণ আমার লিমিটটা হবে এখান থেকে এখানে, এই যে এখান থেকে এতটুকু। এটা তো আমি জাস্ট একটা ইনিশিয়ালি নিয়েছি, ছোট একটা অংশ নিয়েছি কাজ, এরপর লিমিট দিয়ে আমি পুরোটা জুড়ে দিলাম। স্যার জানো, আমি যে তারটাকে এখান থেকে এখানে আনলাম, আমি যে কাজ করছি ওই কাজটা এটার মধ্যে জমা থাকবে বিভব শক্তি হিসেবে, বুঝতে পারছো। সামেশন অফ ডিডব্লিউ মানে আমি ডব্লিউ লিখতে পারি, আর এখানে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে ওয়াই এ ক্যাপিটাল এল এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসছে। প্রশ্ন করতে পারো ওয়াই এ ক্যাপিটাল এল কেন কনস্ট্যান্ট, ওয়াই ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক একটা উপাদানের বৈশিষ্ট্য। এ এ হচ্ছে ক্ষেত্রফল, অবশ্য আদি ক্ষেত্রফল একই থাকবে, এটার আদি ক্ষেত্রফল তো একই থাকবে। এল হচ্ছে আদি দৈর্ঘ্য, এগুলো সবগুলো কনস্ট্যান্ট। এই জন্য ওয়াই এ ক্যাপিটাল এল কনস্ট্যান্ট আমি বাইরে নিয়ে আসলাম। কিন্তু স্মল এল পরিবর্তন হবে, কারণ আমি চাইলে 1 সেন্টিমিটার বৃদ্ধি করতে পারি, আমি চাইলে
100 সেন্টিমিটারও বৃদ্ধি করতে পারি। সেজন্য স্মল এলটা বা পরিবর্তনটা কনস্ট্যান্ট না। আচ্ছা, পরিবর্তন তো কনস্ট্যান্ট হবেই না। যাই হোক, এই জিরোটো স্মল এল লেখাই যায়। এখানে স্মল এল ইন্টু ডিএল আমি লিখতে পারি। ডব্লিউ সমান ওয়াই এ ক্যাপিটাল এল রাখলাম। এটার পাওয়ার কিন্তু 1। সামেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি হয়? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এন প্লাস 1 বাই এন প্লাস 1। এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দেওয়া যায়। এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এই যে দেখো, ডব্লিউ সমান ওয়াই এ ক্যাপিটাল এল রাখলাম, এল স্কোয়ার নিচে 2, থার্ড ব্রেকেট, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। তোমরা তো এই সূত্রগুলো জানো, সামেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বা এন প্লাস 1, এই ফরম্যাটটা ইউজ হয়েছে। এবার একটু খেয়াল করো, এখানে ডব্লিউ সমান লেখা যাচ্ছে ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটারে এল, আর এদিকে হাফ কনস্ট্যান্ট বাইরে চলে আসছে। স্যার এখানে 1/2টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, এদিকে থাকলো এল স্কোয়ার, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। এখানে আমি হাফ রাখলাম, ওয়াই এ ক্যাপিটাল এল বাইরে দিলাম, এটার জায়গায় একবার আপার লিমিট হবে মাইনাস এটার জায়গায় লোয়ার লিমিট হবে। জাস্ট এটার জায়গায় একবার আপার লিমিট বসাইছি, পাওয়ারটা রয়ে যাচ্ছে, এটার জায়গায় লোয়ার লিমিট বসালাম, পাওয়ারটা রয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে পাচ্ছি হাফ ইন্টু ওয়াই এ ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার, এই যে ডব্লিউ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কৃতকাজ। মানে একটা তারের দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি করেছো, স্মল এল পরিমাণ বৃদ্ধি করেছো এফ পরিমাণ বল প্রয়োগে। এর কারণে এই তারটার উপর আমি কতটুকু কাজ করেছি, এই কাজটাই হচ্ছে এটা। এবার আসো, এখান থেকে আরেকটা পোর্শন আমি তোমাদেরকে শেখাবো, একটু মনোযোগ দিয়ে শোনো। ডব্লিউ সমান আমি একটা কাজ করি, হাফ রাখছি, হাফ ইন্টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল লেখা যায় না? এই যে এল স্কোয়ারকে আমি আলাদা করলাম। একটু এই পোর্শনটা খেয়াল করবা তোমরা, এই পোর্শনটা আমি তোমাদেরকে একটু দেখাই, মনোযোগ দিয়ে শোনো। এখান থেকে যদি আমি এফটা বের করতে চাই, তাহলে এফ সমান কি লেখা যাবে? ওয়াই এ স্মল এল, এটা গুণ হলো, এলটা নিচে চলে আসলো, এফ সমান স্মল এল লেখা যাবে, তাই না? এই যে এফ সমান এটা লেখা যাচ্ছে। তো এই যে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল সমান এফ লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। তোমরা কি জানো এটা কুত্তার মতো আসে, প্রচুর পরিমাণে আসে। এটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা খুব ভালো করে পড়বা, বুঝতে পারছো? তো স্যার আমি তোমাদেরকে যে প্রসেসগুলো দেখিয়েছি এইগুলা একটু মাথায় রাখার চেষ্টা করবা, নিশ্চয়ই এগুলা তোমাদের উপকার আসবে। আজকে এতটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।